একটি রোজায় 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিসটি মুসলিম শরীফের 1162, আবু দাউদ শরীফের 2425, তিরমিজি শরীফের 741, ইবনে মাজার 1730 নম্বর হাদিস। কোন রোজা সেটি? সেটি হচ্ছে আরাফা দিবসের রোজা, 9 জিলহজ। ঈদের আগের দিন বৃহস্পতিবার ঈদুল আজহা, ঈদুল আজহার আগের দিন বুধবার, আগামী বুধবার এই রোজাটি রাখার জন্য নিয়ত করে ফেলুন। এখনই নিয়ত করুন, সঙ্গে সঙ্গে আমলনামায় একটি নেকি লেখা হয়ে যাবে। আর যখন আমরা করব তার সঙ্গে 10 গুণ দিয়ে দেওয়া হবে। এই জন্য প্রিয় মুসলিমবৃন্দ, আপনারা অবশ্যই বাসায় গিয়ে মায়েদেরকে, বোনদেরকে বলবেন, তারা কিন্তু রোজার ব্যাপারে খুবই পটু, যে আগামী বুধবার একটি রোজা, যে রোজায় কয় বছরের গুনাহ মাফ হয়ে যাবে? 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সগীরা গুনাহ মনে রাখতে হবে, সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু কবিরা গুনাহ, যে গুনাহ আমি আপনি করার জন্য বাসা থেকে পরিকল্পনা করেছি, রাতে চিন্তা করে করে গুনাহ করেছি, পরিকল্পিত যে গুনাহ, এগুলো কিন্তু মাফ হবে না। যেগুলো অনিচ্ছাকৃত হয়ে যায় সেই গুনাহ মাফ হবে। মানুষের হক সংক্রান্ত যেগুলো গুনাহ, আপনারা জানেন হক 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক সংক্রান্ত গুনাহ যখন কোনো বান্দা করে ফেলে, গুনার জন্য তওবা করে ফেলে, যত বড় গুনাহ তত বড় তওবা। আপনার গুনার ওয়েট যত, ঠিক তেমনি ওয়েটফুল তওবা করতে হবে, তওবার শর্তগুলো পূরণ করতে হবে। তাহলে আল্লাহ পাক হকুল্লাহ, আল্লাহ পাকের হক যেটা, সেই গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যেমন নামাজ না পড়া, রোজা না করা, শিরিক করা, এগুলো আল্লাহর হক। তো আল্লাহর হক সংক্রান্ত গুনাহ তওবা করলে মাফ হয়, কিন্তু বান্দার হক সংক্রান্ত গুনাহ, এটি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেও মাফ হবে না। তাহাজ্জুদ বছরের পর বছর করে গেলেও বান্দার হক সংক্রান্ত গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ পাক বলবেন, তুমি কি আমার কাছে গুনাহ করেছো? তুমি তোমার ভাইয়ের সঙ্গে গুনাহ করেছো, ভাইকে ফাঁকি দিয়েছো, বোনকে ফাঁকি দিয়েছো, সন্তানকে ফাঁকি দিয়েছো, মানুষের হক নষ্ট করেছো, পরের জমিন দখল করে দিয়েছো, ব্যবসায় মানুষকে ওজনে কম দিয়েছো, মানুষকে ঠকিয়েছো, গাড়ি ভাড়া মেরে দিয়েছো। মানুষ মাত্র 2 টাকার জন্য গাড়িতে উঠে গাড়িওয়ালার সঙ্গে বার্গেনিং শুরু করে দেয়। একটু একটু করে, যার বয়স এখন 50 বছর, সারাটা জীবন একটু একটু করে ফাঁকি দিতে দিতে আমলনামায় কোটি কোটি টাকা পরিমাণ ফাঁকির গুনাহ লেখা হয়ে গেছে। এই গুনাহ আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করবেন না। যার কাছে করেছেন তাকে খুঁজে বের করে তার হক 16 আনা আদায় করে দিতে হবে, এরপরে আল্লাহ পাক মাফ করবে। অতীত জীবনে আপনি মানুষের হক নষ্ট করেছেন, মনে করুন ওজনে কম দিয়েছেন, ভেজাল মিশিয়ে মানুষের কাছে খাবার বিক্রি করেছেন, অথবা গাড়ি ভাড়া মেরে দিয়েছেন। এখন আপনার হুঁশ হচ্ছে যে আমি তো জীবনে ভুল করেছি। এখন সেই ব্যক্তিদের খুঁজে খুঁজে তাদের এগুলো পরিশোধ করা সম্ভব নয়। এখন আপনার কি করণীয়? প্রশ্ন আসে। এখন করণীয় এই, আপনাকে হিসাব করতে হবে কত পরিমাণ অর্থ সম্পদ আমি মানুষকে ফাঁকি দিয়েছি, নষ্ট করেছি, মানুষ আমার কাছে পাবে, সেই ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব না। এখন কি করতে হবে? আপনার হৃদয় কেটে যাচ্ছে, আমি পরিশোধ করব কিভাবে? আমি তো বুঝিনি, না বুঝে মানুষকে ফাঁকি দিয়েছি। এখন আমার কি করণীয়? এখন আপনার জন্য করণীয় এই, যে পরিমাণ অর্থ সম্পদ আপনি মানুষের হক নষ্ট করেছেন, ঠিক সেই পরিমাণ অর্থ সম্পদ তাদের পক্ষ থেকে আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে যে, মাবুদ, আমি বুঝতে পারিনি, এখন আমার হুঁশ হয়েছে, আমি হেদায়েতপ্রাপ্ত হয়েছি, আমি তাদের পক্ষ থেকে এই পরিমাণ সম্পদ তোমার রাস্তায় দান করে দিলাম। এতিম, মিসকিন, গরিব, বিধবা, মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত জায়গায় দান করে দিতে হবে, কান্নাকাটি করতে হবে। হয়তোবা আল্লাহ পাক এটি কবুল করে আপনাকে মাফ করে দিলেও দিতে পারেন।